গুড মর্নিং সবাইকে। হিচাকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভুটান ঘাট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে যাওয়ার কথা। তারপরও তো আরও বেশ কয়েকটা জায়গা লিস্টেড হয়ে আছে। এখন দেখি কোন কোন রুট আমরা ফাঁকা পাই এবং কোন দিক দিয়ে আমরা যেতে পারি। কৌশিক যাবে সাথে, ভাই আর তার দুই ভাই যাবে। আমরা এই চারজন মিলেই আজকে যাচ্ছি। আর এখন বাজে প্রায় 9:45, 8টার সময় টাইম দেওয়া ছিল। তা কৌশিক তো এখনও রেডি হয়ে বের হয়নি। এই যে ওর বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, ও এখনও বাড়ির থেকে বের হয়নি। আর এই 2-1 মিনিটের মধ্যে হয়তো বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে এখন বাজে 8:55, মানে 9টা। এই যে এতক্ষণে এই যে 3 ভাই এসে উপস্থিত হলো। এখন এখন দেখি, এখন আমরা রওনা দিচ্ছি। এই যে আমরা দিনহাটা গেট পার হচ্ছি। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, বেশ সুন্দর, মানে সকালে থেকেই একদম কুয়াশা নেই, ঠান্ডা তো আছেই, আর সুন্দর রোদ উঠেছে। তার ফলে আজকের ওয়েদারটা দারুণ, মানে এদিক দিয়ে রোদ্রও আছে, এদিক দিয়ে ঠান্ডাও আছে, সব মিলে খুব সুন্দর ওয়েদার। এখন আমরা বানেশ্বরে। এই বানেশ্বর আমাদের ওখান থেকে এই 36 কিলোমিটারের মতো। বানেশ্বরে এসে একটু মানে দাঁড়ালাম, এখানে একটু টিফিন করে নিচ্ছি। আর বানেশ্বর যার জন্য বিখ্যাত, সেই বানেশ্বরের বিখ্যাত শিব মন্দির, সেটা এই রাস্তাতে। এই যে রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা গেল, মেন রোড থেকে ডান দিকে বেঁকে গেল, এই যে রাস্তাটার দিকে অল্প একটু, এই 200 মিটার হতে হবে, সেখানেই আছে সেই বিখ্যাত বানেশ্বরের শিব মন্দির। তা সেই শিব মন্দিরে আজকে আর আমরা যাব না, এখানে একটু দাঁড়িয়ে আমরা টিফিন করে নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে যে কচ্ছপের ভ্যারাইটিটা পাওয়া যায়, তাকে এখানে ডাকনাম দেওয়া আছে, তার মোহন। সেই কচ্ছপ কিন্তু এখানকার যে বানেশ্বরের মন্দিরটা আছে, সেই মন্দিরের যে পুকুর আছে, সেই পুকুরেও যেমন এই কচ্ছপ আছে, তেমনি লোকালিটিতে আশেপাশের যে মানে পুকুরগুলো আছে, সেখানেও কিন্তু এই কচ্ছপ আছে। আর এই কচ্ছপ মাঝে মধ্যেই এই এপার থেকে ওপারে রাস্তা পার হয়, পার হয়ে মানে এই যে ডোবার থেকে ওই ডোবার, অন্য ডোবার, এই সমস্ত জায়গায় ওরা যায়। সেই জন্যই এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে কচ্ছপ পারাপারের রাস্তা। এখানে বহু বছরের পুরনো কচ্ছপ আছে, মানে 100 বছরের উপরে হয়তো হয়ে যাবে, এরকম বছরের পুরনো কচ্ছপ আছে। তাদের গায়ের মধ্যে শ্যাওলা জমে গেছে। এই যে আমরা এই নদী পার হয়ে এখন আলিপুরে ঢুকছি। এই সামনেই হলো আলিপুর। বাস রুট থেকে শুরু করে সমস্ত অটো, টোটো, বাস যা যা আছে সব এই রাস্তাটার মধ্যেই আছে। তা সেই জন্য এই রাস্তাটুকু, এই শহরটুকু ক্রস করতে পারলেই অনেকটা রেহাই। এই যে শহরের মাঝখানে যে চৌপতিটা আছে, সেখানে এই ক্লক টাওয়ারটা আছে। এটা দেখতে বেশ সুন্দর, রাত্রে তো আরো দেখতে সুন্দর হয়, লাইট ফাইট দেওয়া থাকে। এখন আমরা এই যে 27 নম্বর জাতীয় সড়কে এসে উঠলাম। এই দিক দিয়ে অল্প কিছু দূর যেতে হবে, এই 3-4 কিলোমিটার, তারপরে আমাদেরকে আবার এখান থেকে দেখতে হবে। আর এই রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার ফলে এই যে রাস্তার মাঝে শুধু অল্প কিছু দূর করে একটু ভালো থাকে, তারপরেই হয় ফ্লাইওভার, নয়তো অন্য কোনো কাজ চলছে, এরকম একের পর এক আছে। এই রাস্তাটা খুব সুন্দর। সেই ন্যাশনাল হাইওয়ে এখন চাপা হয়ে এতটুকুতে হয়ে গেল। যাই হোক, কিন্তু এই যে এই জায়গাটা এত সুন্দর, দুই সাইড দিয়ে সব মানে ফরেস্টের মধ্য দিয়ে বলতে গেলে
গাছের ছায়া গোটা রাস্তাটাকে ঢেকে রেখেছে, তার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে, আর একদম এঁকে বেঁকে এই রাস্তাটা গেছে। এই দিক থেকে আমরা এই যে হাইওয়েটাতে আবার আসছি উঠলাম, এবার এই দিক দিয়ে আবার এই যে বাঁদিকে দেখতে হবে। আর এই যে এখানে একবার আমি আর কৌশিক আসছিলাম এখানে, এসে এই হোটেলটাতে আমরা আলুর পরোটা খেয়েছিলাম। তারপরে বোধহয় আমার পেটের কোনো সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু সেটা না, ব্যাপারটা হলো সারাদিন হয়তো না খাওয়া ছিল, এবং তারপরে আমরা ওই এখানে এসে খাই, সেখান থেকেই হয়তো কোনো গ্যাস ট্যাস বা কিছু একটা হয়ে গেছে। এটা হলো শামুকতলা বাজার। জায়গাটা বেশ বড়সড়, এবং এটা এই এরিয়াতে বেশ নামডাক আছে। মানে এই শামুকতলার উপর দিয়ে এই ডাইনের বাইরে গেলে অনেক কটা জায়গায় যাওয়া যায়। এই ডান দিকের যে চা বাগানটা দেখা যাচ্ছে, এটা হলো কোহিনূর চা বাগান। আর এখন এই অঞ্চলের এই যে রাস্তার দুধারের যে ঘাস টাস গুলো আছে বা গাছপালা, সেগুলো একটু রুক্ষ হয়ে গেছে। তার মূল কারণ হলো এটা শীতের সময়, বর্ষা অনেকদিন হলো বিদায় নিয়েছে, সেই জন্য এখানে যে গাছপালা এবং ঘাসগুলো আছে সেগুলো সব শুকিয়ে গেছে। আর এই ডান দিকের এটাই হলো কোহিনূর টি এস্টেট। এই অঞ্চলের পরিবেশ আবার কিছুটা পাল্টে গেল, মানে অল্প পাল্টে গেল। এই অঞ্চলে এই যে সুপারি গাছের বাগান বা সুপারি গাছের ফলনটা খুব বেশি হয়। এতক্ষণ কিন্তু সুপারির বাগান এতটা পরিমাণে দেখা যায়নি, কিন্তু এখন এই সুপারির বাগান প্রচুর দেখা যাচ্ছে। মানে প্রত্যেকটা বাড়িতে একটা বড় এরিয়া জুড়ে সুপারির বাগান, এবং এই অঞ্চলের মানুষের মানে অন্যতম জীবিকা হলো এই যে বা কৃষিজ ফসল হলো এই সুপারি। এই যে হাতিপোতা এর আগের বছর আমরা গেছিলাম, এই যে সেন্ট জেভিয়ার হায়ার সেকেন্ডারি, এটা রাস্তাটা খুব সুন্দর। এই যে পাহাড় দেখলাম, এবং সেটা একেবারে অনেক বড় পরিমাণে একবারে চোখের সামনে চলে আসলো। এই যে আমাদের সামনে এখন পুরো এরিয়াটাই হলো পাহাড়, একদম পুরোটা দেখা যাচ্ছে এদিক থেকে একদম এদিক পর্যন্ত। তবে আমরা আজকে কিন্তু পাহাড়ে উঠবো না, একটা অদ্ভুত ব্যাপার, এত পাহাড়ের এত কাছে এসেও আমরা আজকে পাহাড়ে উঠবো না। ঠিক আমরা এখন যেরকম জায়গাতে আছি পাহাড় থেকে, এইরকম মোটামুটি ডিস্টেন্সের মধ্যেই থাকবো, এবং ভুটান ঘাটে যখন যাব তখন এই পাহাড়ের শুরুটা একদম দেখবো, মানে যেখান থেকে ঠিক পাহাড় শুরু হচ্ছে সেই জায়গাটাতে যাব। আর বাকি যে দু একটা জায়গায় যাওয়ার, সেটা সবখানেই কিন্তু ওই একই রকম পাহাড় থেকে একটু দূরত্ব বজায় রাখবো। এই জায়গাগুলো কি সুন্দর। এই যে আমরা যাব হলো ডান দিকে, এই যে টুরটুরি টি এস্টেট, আর এই যে পাহাড়, এই যে বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে, এগুলো সবই বলতে গেলে ভুটান পাহাড়। এর মধ্যে থেকে হয়তো একটা দুটো পাহাড় মানে ইন্ডিয়াতে পড়ে, কিন্তু বাকি যত পাহাড়গুলো আছে সেগুলো সবই ভুটানে পড়ে। এই যে মানে এখানে আসার পরে এত গরম লাগতেছে, এই দিক দিয়ে সকালে যখন বের হইলাম বা গতদিনের যা ওয়েদারগুলো ছিল, তাতে তো মনে হচ্ছিল যে মানে প্রচন্ড ঠান্ডা হবে। তার মধ্যে পাহাড়ের কাছাকাছি আসতেছি, পুরো জ্যাকেট ট্যাকেট সব কিছু পরে আসছি। আসার পর এখন গায়ে রাখা যাচ্ছে না, সব কিছু খুলে ঠুলে এখন একদম আমি তো জাস্ট খালি একটা করে গেঞ্জি, ভাই একটা করে শার্ট, এইরকম করে পরে এখন দেখি যে কতটা কি করা যায়। এই যে এই হলো সেই জায়গা। এখন দেখি এইখান থেকে কাউকে জিজ্ঞাসা করে শুনে নেই যে কি করতে হবে। এই যে আমরা
ওই জায়গাটা ক্রস করে এদিকে চলে আসলাম। এখন আমরা জানি তো লোকাল লোকেরা নিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত কেউ তো আমাদেরকে দাঁড় করালো না। সেই জন্য আমরা যেরকম মানে যতদূর পারি আগাতে থাকি। তারপরে এখন দেখব যেখানে আমাদেরকে কেউ আটকাবে সেখান থেকে দেখা যাবে। যে আমরা এখন পায়ে হেঁটে চলছি। এখানে আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেটা ভুটান ঘাটের রাস্তা না। না মানে কি, সেটা ভুটান ঘাটের এরিয়াই, আমাদের বাঁ দিক দিয়ে দেখতে হতো। ঠিক আমরা যে জায়গাতে দাঁড়িয়ে ওই যে ড্রেস চেঞ্জ করলাম, মানে জ্যাকেট ট্যাকেটগুলো খুললাম, সেখানেই আমাদেরকে সেখান থেকে বাঁ দিকের যে রাস্তাটা গেল সেটাই ছিল ভুটান ঘাটের রাস্তা। কিন্তু আমরা যাকে যাকে জিজ্ঞাসা করলাম সবাই বললো যে না, সোজা আসেন, ভুটান ঘাট পেয়ে যাবেন। তা যাই হোক, এখন তো এদিক দিয়ে আসলাম। আসার পর এখানে একটা এসএসবি ক্যাম্প আছে লাস্ট, তারপরেই এই যে সামনে আছে নদী। আর এই যে মাঝখানের যে রাস্তাটা, এই রাস্তাটা পুরো বালুর চর। বালু বলতে এখানকার বালুটা মানে সোনার মতো চিকচিক করতেছে, মানে চিকচিক করতেছে, মানে একদম মিহি, একদম মিহি, একদম পাউডারের মতো। আর এই নদীর চরটা পুরোটা হলো কুল বড়াই যেটা আছে, সেই বড়াই গাছে ভর্তি এই জায়গাটা। আর এই যে ইউরি বাপরে বাপ, ভাবা যায়? হ্যাঁ, কি চেহারা, কি সুন্দর। হ্যাঁ, এখানে এই যে লোকাল লোকেরা যারা আসছে তারা এখান থেকে এই বড়ইগুলান সংগ্রহ করে আবার তারা বিক্রি করে। এই যে বেডটা যে সোজা গেল না, এই বেডটা যত দূর যাচ্ছে তত দূরই হলো ওই কুলবড়ের গাছ। ও, এই যে এখানে কোনো মানে কারো কোনো মালিকানা বা কোনো কিছু নেই, তার ফলে যে যেভাবে পারে এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে। কিন্তু এখানকার এই জায়গাগুলো তবু ঠিক আছে, আর কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলো বেশ রিস্ক, কারণ সেখানে বাঘ ঠাক পর্যন্ত চলে আসে। সেই জন্যই বাইরের লোকেরা খুব একটা এই সমস্ত জায়গায় ঘোরাফেরা করে না। আর এই যে এই বেডগুলোন, এই যে এগুলো বলতে গেলে নদীর বেডের মধ্য দিয়ে রাস্তা, এদিক দিয়ে ট্রাক যায়, ট্রাক গিয়ে এখান থেকে এই যে পাথর কালেকশন করে। এই যে পাথরগুলোন সব জড়ো করা আছে, এই যে পাথরগুলোন, এগুলোন সব কালেকশন করে। আর এখান থেকেই সব পাথর এই দিকের অঞ্চলের সব বিল্ডিংয়ে এই সমস্ত অঞ্চলের পাথর ব্যবহার করা হয়। অনেক আছে। এই যে এখানে অনেক এরকম পড়ে। আমরা এখন নদীর বেডে চলে আসলাম। এই যে কি দারুণ জায়গাটা, এটা ওই জয়ন্তীর একই রকম জিনিস। এই নদীটাও সেই জয়ন্তী নদী হয়তো। আর নদীতে অল্প জল আছে, এইটা পুরোটা নদীর বেড। আর এ পাশটা হলো নদীর চর এবং কুল বাগান। আর ওই দিকেরগুলোন সব হলো পাহাড়। এর মধ্যে থেকে বেশিরভাগ পাহাড়ই, এগুলোন বলতে গেলে প্রায় সমস্ত পাহাড়ই হলো ভুটান পাহাড়, মানে এগুলো ভুটান। আর এর মধ্যে থেকে বড় জোর একটা কি দুটো সামনের পাহাড় হয়তো ইন্ডিয়ার মধ্যে পড়তে পারে। নদীতে বেশ স্রোত, এখন যাচ্ছি আমরা সেই নদীর ওখানে। মানে কি বলবো, দারুণ জায়গাগুলো। এই যে লোকাল লোকেরা, এরাই সারাদিন ধরে এই হয়তো বড়ই, খড়ি এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব ওরা এখান থেকে সংগ্রহ করে। আর এই যে নদীটার কি স্রোত, কি নদীটার, যা কারেন্ট আছে না এখানে। এই যে কি দারুণ।
মানে এই যে বালুটা কি সুন্দর, কি চকচক করতেছে, আর একদম ডাস্ট, একদম ডাস্ট, একদম মিহি। এই যে আমরা এখানে কিছুটা সময় কাটালাম, কাটানোর পর এখন এখান থেকে বের হচ্ছি। বের হয়ে এখন দেখি ভুটান ঘাটের ওদিকে, ওখানেই তো মূল যাওয়ার উদ্দেশ্য। এবং দেখি ওখানে যাওয়ার পর তো অনেক গল্প আছে। এখানে যেমন এত দূর অবধি আমাদেরকে আসতে দিল, ওখানে তো হয়তো যেতে দেবে না। সেই জন্য যাই আগে ওখানে, তারপর দেখি কি ঘটনা ঘটছে। এখন এই যে এই রাস্তাটা দিয়ে এখন আমাদেরকে আবার যেতে হবে। এই যে আমরা যে মোড়টার মধ্যে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে এই বাঁদিকের যে রাস্তাটা, পাকা রাস্তাটা গেল, সেই রাস্তাটা দিয়ে এখন আসলাম। এটা ফরেস্ট রেঞ্জের এরিয়া, মানে রেঞ্জারের এরিয়া। এখানে তাদের অফিস এবং বাংলো ঠাংলোগুলো আছে। আর এই যে এগুলো শুরু হলো স্থানীয় মানুষের বাড়ি, মানে এরাই হলো এখানকার আদিবাসী। এই বাড়িগুলো এত সুন্দর লাগে। বাড়িটার মাঝখান দিয়ে একটা রাস্তা থাকে এবং দুই পাশে বাগান, না হলেও এক পাশে বাগান থাকবে। আর বাড়িগুলো যেগুলো বাড়ি ট্রেডিশনাল, সেগুলো এই কাঠের প্ল্যাঙ্কিং করা থাকে, মানে উপরে তোলা থাকে, নিচের দিকটা ফাঁকা থাকে। নিচের দিকটা ওরা খড়ি ঠড়ি রাখে, অনেক সময় ছাগল বা পশু যেগুলো আছে, মুরগি টুরগি, এগুলোকে রাখার কাজ করে। আর তার উপরেই ওরা শোয়। এর ফলে রাত্রে যদি কোনো মানে বাঘ বা শিয়াল টিয়াল এরকম কিছু আসে, তাহলে তারা বুঝতেও পারে এবং সেই পশুগুলোকে রক্ষা করে। আর এগুলো মনে হয় এই যে সাইড দিয়ে যেগুলো দেখা যাচ্ছে ঝোলা ঝোলা তার, এগুলো সব কিন্তু ইলেকট্রিক। মানে এই সিস্টেম আমি প্রথম দেখলাম। এই জিনিসটা কিন্তু মানে এই যে বন্য পশুরা যাতে লোকালিটির মধ্যে ঢুকে না পড়ে, সেই জন্য এর পাশ দিয়ে এরকম ইলেকট্রিকের তার বেঁধে দেওয়া আছে, মানে ঝুলিয়ে দেওয়া আছে। এর ফলে বন্য পশুরা আর ওই দিক থেকে এই দিকে আসতে পারবে না। এটা হলো ভুটান ঘাট ইউথ হোস্টেল। এইখানে আসার রাস্তা ওদিক থেকে আসার সময় বাঁদিকে সরাসরি ছিল। তাই এইবার আমরা তো ওখানে যাওয়ার কথা না, সেই জন্য আমরা ওদিক দিয়ে সোজা চলে গেছি। আচ্ছা, এটা পশ্চিমবঙ্গ সরকারের? আচ্ছা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। ও, এটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এই যে এখানে আমাদেরকে আটকে দিল, আটকে দিয়ে বলছে যে আজকে অফিসার আসবে ইন্সপেকশনে, সেই জন্য। এবং লোকালে বেশ কিছু গন্ডগোলও করেছিল আর কি, লোকাল লোক এই জায়গাটাতে গিয়ে। সেই জন্য এরা এখন পুরো রেস্ট্রিকশন করে এই জায়গাটাকে বন্ধ করে দিই। এরা নিজেরাও বলছে যে জায়গাটা সুন্দর, বাইরে থেকে লোক আসে, তারা দেখতে যাবে, কিন্তু বিভিন্ন ওখানে গিয়ে প্লাস্টিক ফেলে দিয়ে আসে, বোতল ফেলে দিয়ে আসে। বলছে যে বন্য প্রাণীরা সেগুলো খেলে সেগুলোর কি অবস্থা হবে। তা সেই জন্যই সরকার থেকে এটাকে এখন বন্ধ করে দিচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, আমাদের আর যাওয়া হলো না। সেই ভুটান ঘাট যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের আসা, সেটা হলো না। কিছুদিন আগে পর্যন্ত যেতে দিত, মানে সবই আনঅফিসিয়ালি, লোকাল লোকরা নিয়ে যেত। যেটা বুঝলাম যে অন্তত এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে পর্যন্ত লোকাল লোকদের দ্বারা ওখানে যাওয়া যেত। কিন্তু এখন এটা পুরোটা বন্ধ করে দিয়েছে। তার মধ্যে আজকে বলছে যে ওদের অফিসার আসবে, সেই জন্য তো কোনো প্রশ্নই ওঠে না। এখানে যতজন আসছে সবাইকে ফিরিয়ে দিচ্ছে, এমনকি লোকাল লোক যারা নিয়ে যায় তারাও এখানে এতক্ষণ ছিল, তারাও আস্তে আস্তে ফিরে চলে গেল। সেই জন্য আমরা আর এখানে কিছু করার নেই। এবং আরও একটা যেটা খারাপ খবর, যে আমরা হাতিপোতা দিয়ে ওদিক দিয়ে জয়ন্তীতে যাওয়ার একটা প্ল্যান ছিল। তাই এখানে এমনি যতটুকু ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো যে ওই রেঞ্জটাও বা ওই গেটটাও বন্ধ আছে।
তা এখন কি করব সেটাই বুঝতে পারছি না। এখন এই যে আমরা একদম গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। এই রাস্তাটা গিয়ে ওই পাকা রাস্তাতেই আবার উঠে আসবো। আর এই যে এখানে আই লাভ মানাবাড়ি, এটা মানাবাড়ি টি এস্টেট বা মানাবাড়ি। আর এখানে তারই লেখা সেই জায়গাটা আছে। এখন আমরা সেই মেইন রোডে আবার চলে আসলাম। এখন এখান থেকে আমরা আবার সেই হাতিপোতার ওই দিকটাতে এখন আবার যাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, আসার পরে এইটা ক্রস করে এখন সোজা আমরা যাচ্ছি ওই হাতিপোতার দিকে। আর এখান থেকে 4-5 কিলোমিটার হবে, 4 কিলোমিটারের মতো। আর এই যে পাহাড়, এই পাহাড়ের ওই কোনা দিয়েই আমরা যাব। এই যে এটা হলো জয়ন্তী টি এস্টেট। এই যে এই দিক দিয়ে গিয়ে কি ওইটা ছিল, ওই যে গাছের যে যে হ্যাঁ টি এস্টেটের ইয়েটাই তো, এই যে এইটা, ওই যে অফিস আর ফ্যাক্টরি যে ইয়েটা ছিল না, ওই জায়গাটাই এটা। আর এইখানে যেন কোন একটা হোমস্টে আছে, ওই যে রিসোর্ট গভর্নমেন্টের। এই যে এই রাস্তাটা দিয়ে গেছিলাম, গিয়ে ওই রাস্তা দিয়ে ফিরে আসছি। এই যে এইটা দিয়ে ঢুকছি, হ্যাঁ হ্যাঁ, ঢুকে ওই দিক দিয়ে ফিরে আসছি। দেখো এখানে যে পিকনিকের পাহারা দিচ্ছে বোধহয়। এই যে দেখো এখানে যে গার্ড, হ্যাঁ এখানে পাহারা দিচ্ছে যাতে কেউ পিকনিক খেতে না পারে এখানে। হ্যাঁ, আর এই যে আমরা এখন এই নদীর বেডটা পার হয়ে ও পাশে যাচ্ছি। কৌশিকের সাথেই একবার এখানে আসছিলাম আমরা দুইজনে মিলে, এই জায়গাগুলো তখন ঘুরে বেরিয়েছিলাম। এই যে বাঁদিকের যে মানে টি স্টেটটা আছে সেটা হলো চুনিয়াছড়া। এই যে দুটো গাছের মধ্যে মানে বাগানের মধ্যে তফাৎ কি, যে এখানে কেবল গাছ কাটা হয়েছে এবং ওষুধ টষুধ দিয়ে দিয়েছে, আর এই পাশে সেটার স্টেজ পার হয়ে গেছে। এখানে এখন পাতা গজানো শুরু হয়ে গেছে, যার ফলে তোমার ওই এখন এরপরে পাতা তোলা শুরু হবে এখান থেকে। এই যে ফাঁস খাওয়া টি এস্টেট, এবার শুরু হলো এটা ফাঁস খাওয়া। এই যে এটা হলো ফাঁস খাওয়া টি এস্টেট এটা। এই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে দিল না, মানে এই গেট দিয়ে ঢোকা একেবারেই বন্ধ। এখানে আমাদের সামন দিয়ে দুটো গাড়ি গেল, কিন্তু ওনারা বললো যে ওনারা 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, পরে এখানে রেঞ্জ অফিসে গিয়ে, রেঞ্জ অফিসের উনি মানে পরিচিত, সেই রেঞ্জ অফিসে গিয়ে রেঞ্জ অফিস থেকে পারমিশন নিয়ে তারপর ওনারা আসলো এবং এখান থেকে ঢুকলো। এবং এটাও দেখলাম যে ওনারা ঢোকার পরই এখান থেকে, এখানকার যে গার্ড ছিলেন তিনি ফোন করে ওপাশের গার্ডকে জানিয়ে দিল যে দুটো গাড়ি এখানে ঢুকেছে এবং দুটোরই পারমিশন আছে। তা এই রকম পরিস্থিতি হলো এখানকার। তা সেই জন্য এই গেট দিয়ে আমরা ঢুকে ওপাশ দিয়ে জয়ন্তী দিয়ে আমরা বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সেইটাও আমাদের আর ঢোকা হলো না। তার মানে আমরা সকাল থেকে যে দুটো জায়গা টার্গেট করে আসলাম, সেই দুটো জায়গায় আমাদের আজকে যাওয়া হলো না বা ফলস হলো। আর কি করা যাবে, এখন এরকম হয়। সকালে শুধুমাত্র সেই যে নদীর পাড়টাতে গেলাম, ভুটান ঘাটের ওখানে, সেই নদীর পাড়টাই একমাত্র জায়গা হলো, আর বাকি সমস্তটাই আমরা দুটো জায়গাতেই আমরা খালি ঘুরেই বেড়াচ্ছি।
এই যে এই জায়গাটাতে এখন আমরা একটু দাঁড়ালাম, খুব সুন্দর জায়গাটা, এখানে ছবি টবি তোলা হবে। নদী হয়তো কতদূর যাওয়া যায় না, নদীতে যাওয়া যায়, একটা জোড়ার মতো যে আছে নদীর পাশে যাওয়া যায়। কোথায় বলতে যাম, তবে ওখানে যে দুটো হোমস্টে আছে বাবা, যেখানে একটা যে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, যেটা দুপুরের খাওয়া দাওয়া। এই যে এখানে সবাই এখানে বসে পড়ে এখানে দুপুরে আমরা মুড়ি, তারপর মিষ্টি, তারপর চিড়া ভাজা, এই সমস্ত জিনিসই এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। আর দুপুরে আমরা কোথায় খাবো তার এখনো কোনো ঠিক ঠিকানা নাই, সেই জন্য এখন ফোন করে এক একজনকে বলা হচ্ছে যে ভাই অনেকেই তো পিকনিকে আসছে, যে আমাদের জন্য একটু খাবার টাবার রাখিস, আমরা এখনই আসতেছি। আরে এমনই অবস্থা, ফোনও রিসিভ করতেছে না। আজকে যে আমাদের খাবার দাবারের কি আছে সেটা কে জানে। এই যে এখানে সুন্দর জায়গাটা, এই জায়গাটাতে বসে এখন আমরা টিফিন করে নিলাম, চিড়ামুড়ি খেয়ে নিলাম, আর এই যে আমাদের বাইক। এখন তো বেশ অনেক বেলাই হয়ে গেল, আর এখন এখান থেকে বেরিয়ে আমরা জয়ন্তীর দিকে যাব। জয়ন্তী মানে এটাই তো, জয়ন্তী টি এস্টেট। হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে সেই যে রাজাভাত খাওয়া বলা যায় বা পানিঝোড়া যে গ্রামটা আছে সেখানে এখন আমরা যাব।